মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের লড়াইয়ে অংশগ্রহণকারীদের ভূমিকার পাশাপাশি স্মরণ করা হয় প্রবাসীদের কথাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের কল্যাণেও দেখা গেছে বিভিন্ন উদ্যোগ। সংযুক্ত আরব আমিরাত সফরে এসে এক অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুলাই আন্দোলনের নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে আজমান শহরে আয়োজন করা হয় সিএপি সম্বর্ধনার অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, প্রবাসীরা যেন বিনিয়োগ করে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন সেই উদ্দেশ্যে ছোট ছোট ক্ষেত্র তৈরি করার পদক্ষেপ নিয়েছে সরকার। ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারেও জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়। যারা জুলাই গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রবাসীদের মধ্যকার দ্বিধা বিভক্তি দূর করার আহ্বান জানান আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। আমি যতদূর চেষ্টা করছি এই সমাজকে শিখবার, এই সমাজকে জানবার, আমি চেষ্টা করছি আমাদের মানুষের সমস্যাগুলো বুঝবার, এবং আমি চেষ্টা করছি এই সমস্যার সমাধানে কি কি উপায় হতে পারে সেটার একটা রোডম্যাপ তৈরি করবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসলে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে শুধু পরিবর্তন আসেনি, আমি বলবো যে মানুষের মনোজগতের একটি পরিবর্তন এসেছে। সিএপি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়িদ আল নোয়াইমি। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক। বক্তৃতা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।